নিজের সন্তানকে বাঁচান, নিজের সন্তানকে বাঁচান, নিজের সন্তানকে বাঁচান, নিজের সন্তানদের ফিউচার বাঁচান। কি বলছি? নিজের সন্তানের ফিউচার কি? নিজের সন্তানের ফিউচার বাঁচান, নিজের সন্তানের ভবিষ্যৎ বাঁচান। ওরে ইলম দেন, ওরে ঈমান দেন, ওরে আমল দেন, ওরে তাকওয়া দেন। আল্লাহর কসম ঠকতো না, ঠেকতো না। বলেন না ইনশাআল্লাহ? তাহলে কয়টা দিতে হবে সন্তানের কলিজা? কি কি? তাকওয়া, ইলম, ঈমান, আমল, তাকওয়া, ইলম, ঈমান, আমল, তাকওয়া। আচ্ছা, এই চারটা ছাড়া ছেলে বাবাকে চিনবে কেন? এই চারটা ছাড়া ছেলে মাকে চিনবে কেন? এই চারটা ছাড়া ছেলে মায়ের মুখে লোকমা তুলে দিবে কেন? এই চারটা ছাড়া ছেলে বাবার খেদমত কেন করবে? এই জন্যই তো ইউরোপে, এই জন্যই তো আমেরিকায় বাবা চিনে না, ছেলে চিনে না। বাবাকে বাবা শুধু ধমক দিছে, এই ছেলে পড়তে বস। 999 ফোন করছে, পুলিশ এসে বাবাকে বলতেছে চলো থানার যাও, কাগজে মুসলেখা দাও, তোমার ছেলেকে জীবনে আর কিছু বলবা না। আর তো বাড়তি বললে 3 দিন জেল খাটিয়ে আসো। কেন? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি কথা দিলাম তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার আখিরাত আমি সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই শোনো শোনো শোনো, পড়াশোনা যদি করো ডিম তোমাকে ভাজতে হবে না। কোনো পাগল দুলা শ্বশুর বাড়িতে যায় নিজে ভাজ্যা খায় না। এবার হলো ইলমের পর হলো ঈমান। ঈমান যেন হয় শিরিক মুক্ত, কুফরি মুক্ত। বলেন, ঈমান যেন হয় কি? যদি ঈমানের সাথে শিরিক মিশ্রিত হয়, ঈমানের সাথে কুফর মিশে যায়, ঈমান আর কুফর যদি একসাথে মিশে, তাহলে চিনির শরবতের সাথে যদি বালি মিশে, এবার চিনি চিনি লাগে না, বালু বালু লাগে। তো চিনি দিছে কদ্দুর, বালু দিছে কদ্দুর। চিনি দিছে 3 চামচ, বালু 1 চিমটি, 1 চিমটিও নয়, শুধু একটু চামচ নিচে পড়ছে, চামচের মধ্যে লাগিয়েছে। এবার এটা কি চিনি চিনি না বালু বালু? এবার বলেন, চিনি আর মাটি মিশলে যদি বালু বালু লাগে, ঈমান আর কুফর মিশলে এটা কি ঈমান হলো না কুফর হলো? কি এটা কি হলো? এটা কুফর হয়ে গেল। এজন্য কুফরি থেকে বাঁচা, শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা। বলেন, শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে। আল্লাহ তাআলা শিরিক মাফ করবেন না। বলেন, শিরিক আর কুফর কি করবেন না? বলেন, আল্লাহ তাআলা শিরিক আর কুফর কি করবেন না? বাকি যদি কোনো গুনাহ হয়ে যায়, ইনশাআল্লাহ আশা করা যায় ঈমান যদি ঠিক থাকে, 2-1টা গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ তাআলা বলবেন যাও মাফ। কি হয়? তাহলে 2 নম্বর কাজ কি? ঈমান। ইলমের পরে 2 নম্বর কাজ কি? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথাটা, এই 2টা কথা, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথাটাকে কলিজায় রাখা ছাড়া ঈমান হবে না। আর এই কথাটার মুনাফি, এই কথাগুলোর বিপরীত যত কথা আছে সবগুলো থেকে দিলটাকে পাক করা ছাড়া ঈমান হবে না। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া, বাবা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ কিছু পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না, আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে না। এই কথার ইয়াকিন বানানো ছাড়া আপনার ঈমান মুকাম্মাল হলো না। আপনি যদি বলেন বানরেও জানে, আল্লাহও জানে, বানরেও জানে, তাহলে গেল গেল ঈমান গেল। আল্লাহও জানে, খুনকারেও জানে, গেল গেল ঈমান গেল। আল্লাহও জানে, পীরেও জানে, গেল গেল ঈমান গেল। আল্লাহও পারে, মাজারেও পারে, গেল গেল ঈমান গেল। কি বলছি? গেল গেল কি গেল? এখন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে, লেকিন আল্লাহ পারে, আবার মাজারেও পারে।
আচ্ছা মাজারে, আমাদের মাজারের পিসাবরা, মাজারে যাদেরকে শোয়ানো আছে এরা হলো শোয়া, মাজারে যারা আছে এরা হলো শোয়া। আর হিন্দুদের দুর্গার মধ্যে যারা আছে, হিন্দুদের মঠের মধ্যে যারা আছে এরা হলো খাড়া। মাজারে রাখছে শোয়ায়া, এখানে রাখছে খাড়াইয়া। খাড়াইয়াওয়ালা যদি পারেন না পারে, তাহলে শোয়াওয়ালা পারবে কেন? বুঝেন না মনে হয়? এই সমস্ত বিধর্মীদের উপাসনালয়ে কি আছে? খাড়া রয়েছে না শুধুছে? আর ভান্ডারীদের মাজারে কি আছে? ওখানে খাড়া রয়েছে, এখানে কি রয়েছে? শুধু পার্থক্য দাঁড়ানো আর শোয়া, এছাড়া আর কোনো পার্থক্য নেই। রাগ করছেন কোনো? বলেন জিন্দা পীরেও কিছু পারে না, মুর্দা পীরেও কিছু পারে না, আরে জিবরিল কিছু পারে না। আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলা সব পারেন মাখলুক ছাড়া। মাখলুক কোনো কিছু পারে না আল্লাহ ছাড়া। মাখলুক কোনো কিছু পারে না, আল্লাহ সব পারেন কি? আচ্ছা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন আল্লাহ তাআলা কি থেকে? আব্বার মা ছাড়া আদমকে বানালেন কে? আল্লাহ। এবার হযরত হাওয়াকে বানিয়েছেন কি ছাড়া? মা ছাড়া। এবার হযরত ঈসাকে বানিয়েছেন কি ছাড়া? বাপ ছাড়া। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেছে আল্লাহ আব্বা আম্মা ছাড়াও বানাতে পারেন, আব্বা ছাড়াও বানাতে পারেন, মা ছাড়াও বানাতে পারেন। বানিয়েছেন কিনা বলেন? আচ্ছা দুনিয়াতে প্রথম কি মুরগি হয়েছে না ডিম হয়েছে? তো মুরগি হইলো কেমনে ডিম ছাড়া? এবার বলেন ডিম হয়েছে, তো ডিম হইলো কেমনে মুরগি ছাড়া? তাহলে বোঝা গেছে আল্লাহ মুরগি বানাতে পারেন মুরগি ছাড়া। যদি ডিম বানাচ্ছেন তো ডিম বানিয়েছেন মুরগি ছাড়া। আল্লাহ পারে না বলেন? এখন যদি বলি কেউ, এখন ধরেন একজন হুজুর আইছে ওয়াজ করতেছে, কণ্ঠ অনেক সুন্দর, অনেক বড় কণ্ঠ, অনেক বড় আওয়াজ, এত বড় আওয়াজ দিয়ে ওয়াজ করতেছে। আবার ভাই, আবার বাপজান কেবলার কাছে একটা মুরগি নেওয়ার সাথে সাথে, বাপজান কেবলা তাকানোর সাথে সাথে মুরগিটা মোরগ হইয়া গেল গা। বলেন না সুবহানাল্লাহ? এরকম কয় না? বলেনি? এরকম বেহুদা কথা বলেনি? বাপজান কেবলার কাছে মুরগি গেছে আর কি হয়ে গেছে? কোন এরকম বেহুদা কথা বলে কিনা বলেন না? প্রথম বিষয় হলো এগুলো সব ভুয়া কথা। 2 নাম্বার কথা হলো যদি হয় তো আমি কিনতাম, ওলাও ফরজান, যদি হয়, যদি কি আমি কি করি? আমি বুঝাতে পারি নাই মনে হয়। তাহলে আমাদের ইমানকে শিরিক মুক্ত করা, কি মুক্ত করা বলেন? আমাদের ইমানকে কি মুক্ত করা? শিরিক মুক্ত করা। বাপজান কেবলা বলতে কোনো শব্দ নাই। কোন আবার বলেন? বাপজান কেবলা বলতে কোনো কি নাই। আরে হিন্দুরা দেখবে, হিন্দুদের কাছে মার অভাব নাই। মা, কালী মা, সীতা মা, দুর্গা মা, লক্ষ্মী মা, আছে না নাই? আর আমাদের দেশে হাজারো মানুষ আছে, এদের কাছে বাবার অভাব নেই। চিটাগংয়ে বাবা, বরিশালে বাবা, সিলেটে বাবা, ল্যাংটা বাবা, আছে না নাই? বলে যে ওরা মা বলে যদি জাহান্নামী হয়, মুশরিক হয়, এরা বাবা বলে জান্নাতি হবে কেন? এই জন্য ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ। 20 বছরের নিচে বাচ্চারা যারা আছো, স্কুল কলেজের ছাত্র, তোমরা একটু হাত তোলো। 20 বছরের নিচে, 20-এর নিচে তোলো, 20-এর নিচে যারা আছো তারা হাত তোলো। তোলেন, হাত তোলেন। এই 4 জনই 20-এর নিচে কই? আচ্ছা তোলেন। 20 বছরের নিচে
হাত নামাও। তোমাদের প্রয়োজন বেশি, তোমাদেরকে আমাদের বড় দরকার, তোমাদেরকে আমাদের বড় দরকার। তোমাদেরকে হারাবার ষড়যন্ত্র চলতেছে বেশি, কারণ টার্গেট 40 বছর পরে এদেশে আর ইসলাম লাগবে না। টার্গেট 40 বছর পরে আর বুদ্ধিজীবী তৈরি হবে না। টার্গেট 40 বছর পরে এদেশে শিক্ষিত কেউ তৈরি হবে না। এই টার্গেট এটা কি? এটা টার্গেট। অতএব তোমরা বাঁচো, তোমরা বেঁচে যাও, তোমরা বেঁচে যাও। নিয়ত করো আজ থেকে প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়বই পড়ব। বলো না ইনশাআল্লাহ? মুরব্বীরা বলবেন তাহলে আমরা কি বাদ? আপনাদের তো সৌভাগ্য, 50 ঊর্ধ্ব যারা আছেন, 60 ঊর্ধ্ব যারা আছেন, আপনাদের সৌভাগ্য। আপনাদের পায়ে চুমু খাওয়া উচিত আমাদের। আপনাদেরকে আল্লাহ তাআলা আগে পাঠিয়েছেন দুনিয়াতে। আপনারা ফিতনার আগে চলে যাবেন। আপনারা কি ফিতনার আগে আপনারা চলে যাবেন। আমাদের বাপ দাদারা যারা ইন্তেকাল হয়ে গেছে, সৌভাগ্য তারা ফিতনার আগে কবরে চলে গেছে। আল্লাহ হেফাজত করছে। কিসের মধ্যে আমাদেরকে ছেড়ে গেছে? কি পরিমাণ ফিতনার মধ্যে আমাদেরকে রেখে গেছে। এজন্য চলো নিয়ত করি আজ থেকে কালিমায়ে তয়্যিবা 100 বার পড়বই পড়ব ইনশাআল্লাহ। আল্লাহর কসম, তুমি যদি কালিমায়ে তয়্যিবা প্রতিদিন 100 বার করে পড়তে পারো, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে পারো, 3 নাম্বার রমজান মাসের রোজাগুলো নিশ্চিত করতে পারো, এই 3টা কাজের পরে যদি তুমি সমস্ত গুনাহ ছেড়ে দাও, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। ফর্মুলা সহজ না কঠিন? কি ফর্মুলাটা সহজ না কঠিন? কি পরিমাণ সহজ। ঈমান বানাও, ঈমানের লাগে কালিমায়ে তয়্যিবা শব্দ। 2 নাম্বার নামাজ বানাও, 3 নাম্বার রোজা বানাও। আর কাজটা কিটা? সবার উপরে যাকাত ফরজ না, সবার উপরে হজ ফরজ না। তো রমজানে 12 মাসে 1 মাস রোজা, আর 24 ঘন্টাতে 10 মিনিট করে 50 মিনিট নামাজ। কেমন? আর যদি মাল হয় জীবনে কখনো, বছরে 1 বার যাকাত। আর যদি মাল হয় তো জীবনে কখনো 1 বার হজ। তাহলে আজকের দিনে, যেমন আগামীকালকে তোমার কাজটা কি, ডিউটিটা কি? যেমন আগামী 24 ঘন্টা তোমার ডিউটিটা কি? 1 নাম্বার ঈমানের সাথে থাকা, বলেন। 2 নাম্বার নামাজগুলো পড়া, 3 নাম্বার জিকিরের সাথে থাকা, 4 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। বাস। তুমি যদি রিক্সাও চালাও তুমি আল্লাহর ওলি, তুমি যদি সিএনজি চালাও তুমি আল্লাহর ওলি, তুমি যদি গরুও রাখো তুমি আল্লাহর ওলি। সহজ না কঠিন? কাজ কয়টা পেলাম? কি? ঈমানের সাথে থাকা, 2 নাম্বার নামাজ, 2 নাম্বার কি নামাজ, 3 নাম্বার কি জিকির, 3 নাম্বার কি, আর 4 নাম্বার কি গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন 4 নাম্বার কি? গুনাহ থেকে। কয়টা গুনাহ থেকে বেঁচে থাকা? চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাই করার লাইনে গুনাহ, মাল খরচের লাইনে গুনাহ। আল্লাহ, হ্যাঁ, মাল কামাইয়ের লাইনে গুনাহ, মাল কি মাল খরচের লাইনে গুনাহ আছে না নাই? মাহফিলে আসছে, আইসা প্লাস্টিকের একটা মাছ কিনি বাড়ি চলে গেছে। আইসে মাহফিলে করছে কবিরা গুনাহ। হাও কানা না কানা, প্লাস্টিকের মাছ কিনা জায়েজ না হারাম? বলেন, প্লাস্টিকের মাছ কিনে নি না কিনে না? তো আইলো কোথায়? গেল কি লইয়া? কবিরা গুনাহ নি, শুধু সেলফি তোলে কবিরা গুনাহ। আর কি বলছি বলেন? শুধু কি তোলে? অপ্রয়োজনে ছবি তোলা কবিরা গুনাহ। আর কি বলছি? অপ্রয়োজনে কি তোলা? কি গুনাহ? তো কি করলেন? কি ভাই? তাহলে ঈমানের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করা, গুনাহ থেকে বেঁচে থাকা। ঈমানের সাথে থাকা, জিকিরের সাথে থাকা, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করা, গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি হয়ে গেলেন আল্লাহর ওলি। এই লোক যদি দিন মজুর হয় সে আল্লাহর ওলি। এই লোক যদি সিএনজিও চালায়, অটো চালায়, সে আল্লাহর ওলি। বাস, ঈমানের সাথে থাকা, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করা। এরপরে কি?
গুনাহ থেকে বেঁচে থাকা, এরপরে কি জিকিরের সাথে থাকা, কিসের থাকা? আমার সময় আজান হয়ে যাবে, পারলাম না আমি বলতে। জিকির, ওই পরিমাণ জিকির হৃদয়ে থাকা, যেই পরিমাণ জিকির হইলে বান্দার আর গুনাহ হয় না, এই পরিমাণ জিকির প্রতিটা মুমিনের দিলে থাকা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওই পরিমাণ স্মরণ, আল্লাহ তাআলার ইয়াদ এই পরিমাণ দিলে থাকা, যেই পরিমাণ ইয়াদ থাকলে পরে নামাজ ছুটে না, গুনাহ হয় না, এই পরিমাণ স্মরণ কলিজায় রাখা ফরজ। এটাকেই বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মাশাআল্লাহ, এটাকেই বলছে খবরদার তুমি যেন আমাকে ভুলে না থাকো, তোমার কলিজায় যেন থাকে আমি। তাহলে নামাজ পড়ে না কে? কলিজায় আল্লাহকে রাখে না যে। বাস্তব না বাস্তব? রোজা রাখে না কে? কলিজায় আল্লাহকে রাখে না যে সে। ছবি দেখে কে? চায়ের দোকানে বসে আছে, এদিকে আজান হয়, এরকম মুসলমান এদেশে আছে না নাই? আছে না নাই? আচ্ছা, মাহফিলে আইসা ওয়াজ শুনছে কিন্তু নামাজ না পড়ে চলে গেছে, এরকম মুসলমান আছে না নাই? হ্যাঁ, আমার বুঝে ধরে না এই মানুষগুলোর বিবেকে কি হলো, আমার বুঝে ধরে না, আকলে কি হলো আমার বুঝে ধরে না, এটা আমার বুঝে ধরে না। আপনাকে কোনো বুঝে ধরেনি কে জানে? মাহফিলে আসছে, এসার আজান হচ্ছে, সুর করে গিয়ে চার দোকানে বসে গেছে। বিড়ি খাওয়াকে অথবা চা খাওয়াকে আর বুট বাদাম খাওয়াকে সে নামাজের চেয়ে তারজি দিছে। আপনি বলেন নামাজ বাদ দিয়ে সে বুট খাচ্ছে, নামাজ বাদ দিয়ে সে চা খাচ্ছে, তার দুনিয়া আখিরাত সুন্দর হইতো, আল্লাহর কি ঠেকা লাগছে নাকি? কি তুমি আমারটা করো নাই, আমি তোমারটা করব কেন? কি তাইলে বোঝা গেছে? বলেন ঈমান আমল, ঈমান আমল, আবার বলেন ঈমান আমল, ঈমান আমল। নামাজ রোজা, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? পানি যেমন, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, নামাজ আর জিকির ছাড়া মুসলমান বাঁচতে পারে না, নামাজ রোজা ছাড়া মুসলমান বাঁচতে পারে না। কি বলছি? অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, নামাজ রোজা ছাড়া মুসলমান বাঁচতে পারে না। নামাজ রোজা, বলেন নামাজ রোজা, আবার বলেন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ জিকির, নামাজ জিকির। কালকে তো আর রোজা নাই, কালকে জিকির আছে। কালকে কি আছে? কালকে কি আছে? রাত 11টার সময় তো আর রোজা নেই, নামাজও নাই, জিকির আছে। সুবহানাল্লাহ বলেন। জিকির কত ঘন্টার আমল? 24 ঘন্টার আমল। জিকির কত ঘন্টার আমল? এবার নামাজ কত ঘন্টার আমল? 24 ঘন্টার মধ্যে 5 টাইমের আমল। রোজা কত ঘন্টার আমল? শুধু বছরে একবার, দিনের বেলা 1 মাসের আমল। যাকাত কত ঘন্টার আমল? বছরে একবারের আমল। হজ কতবারের আমল? বছরে একবারের, জীবনে একবারের আমল। এবার বলেন প্রতি 24 ঘন্টা জিন্দগি আমার 1 নম্বর কাজ ইমানের সাথে থাকা, 2 নম্বর জিকিরের সাথে থাকা, 3 নম্বর নামাজ পড়া, 4 নম্বর সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়া। নিয়ত করো আজ থেকে আর গুনাহ করব না ইনশাআল্লাহ। বলো চোখের গুনাহ, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, তার ছবি দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম। বলেন যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, তার ছবি দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম। পানিতে পড়ছে, যেটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে কেউ, পানিতে পড়ছে, এটা হলো ছায়া। আর দেয়ালে বা পোস্টারে এটা হলো ছবি, আর মোবাইলে বা কম্পিউটারে আর টেলিভিশনে এটা হলো ছায়া ছবি। তাহলে কয়টা দেখা হারাম? কি কি? বাস্তবতা, ছায়া ছবি, ছায়া ছবি, চারটা দেখা কি? এই 2 চোখকে বন্ধু হারাম থেকে বাঁচাও, হারাম থেকে বাঁচাও। রব বলেন কুল্লিল মুমিনিন
ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। তুমি যদি তোমার দু চোখকে ভিন নারী থেকে বাঁচাতে পারো, রব্বুল আলামিন বলেন আমি তোমার লজ্জাস্থানকে বাঁচিয়ে দিব আর তোমার দিলটাকে বাঁচিয়ে দিব, দিলটাকে পবিত্র করে দিব। বাঁচাবো তো ইনশাআল্লাহ। জওয়ানদেরকে বলছি, জীবনটাকে ধ্বংস করে দিও না ছায়ার পেছনে। এটা ছায়া, এটা তোমার সাথে কথা বলবে না, এটা তোমাকে ভালোবাসবে না, এটা তোমার সাথে কথাও বলবে না, ভালোবাসবে না, ধরবেও না, ছুঁইবেও না, এটা থেকে বাচ্চাও হবে না। শুধুই তোমার জীবন ধ্বংস হবে, যৌবন ধ্বংস হবে, তোমার এই পাড়ও ধ্বংস হবে, ওই পাড়ও ধ্বংস হবে। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন।